নেত্রী ছিলেন একজন মুসলিম, তার সারাটা জীবন ছিল সংগ্রামের জীবন। তিনি সংগ্রাম করে গেছেন আমাদের জন্য, এই দেশের জন্য দিয়ে যাচ্ছেন। মাত্র তখন তার বয়স 33 কি 34। তখন তিনি বিধবা হয়েছেন। সাদা এক ধরনের পাতলা শাড়ি পরতেন, উনি সাদা রঙের শাড়ি পরতেন এবং সেই গৃহবধূ থেকে যিনি রাজনীতি শুরু করেছেন। আজকে আমরা যারা ছাত্র দল, আজকে আমার যে পরিচয় দিক না কেন, আমি সাবেক ছাত্র নেত্রী, এই পরিচয়টাই আমার সবচেয়ে গর্বের পরিচয় বলে আমি মনে করি। ওনারও সেই সময় মূল শক্তি ছিল জাতীয়তাবাদী ছাত্র দল। হোসেন মোহাম্মদ এরশাদের সেই আন্দোলন, হোসেন মোহাম্মদ এরশাদের সেই নির্যাতন, স্বৈরাচারের বিরুদ্ধে তিনি কঠিনভাবে মোকাবেলা করেছিলেন সেই সময় ছাত্র সমাজকে সাথে নিয়ে, এবং ছাত্র সমাজের নেতৃত্বে হোসেন মোহাম্মদ এরশাদের পতন ঘটিয়েছিলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আজকে আমার নেত্রী ছিল আপোষহীন, সেই কোন ধরনের স্বৈরাচারের কাছে তিনি আপোষ করেনি। সেই নেতৃত্বে 91-তে সরকার গঠন হয়েছিল। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের যে দিক থেকে আপনারা চিন্তা করেন না কেন, এই ধরনের একজন নেত্রী, এই ধরনের একজন রাজনৈতিক নেত্রী কখনো বাংলাদেশে আর ফিরে আসবে না। যার চিন্তা, যার চেতনা, যার কথা, যার সবকিছু ছিল দেশ নিয়ে, এদেশের মানুষ নিয়ে, দল নিয়ে, তার দলের নেতা কর্মীদের নিয়ে, আমাদের প্রতি তাদের তার যে ভালোবাসা, আমাদের প্রতি তার যে শাসন, আমাদের প্রতি তার যে স্নেহ, এটা তো ভোলার মতো কোনো জিনিস নয়। এই নেত্রী সবকিছু বিসর্জন দিয়েছে আমাদের জন্য, এই দেশের জন্য। ওই এক কাপড়ে তার 40 বছরের সংসার থেকে তিনি এই স্বৈরাচারী হাসিনা তাকে বের করে দিয়েছে, একটি কথাও বলে নাই। ছোট সন্তানের লাশ যখন কাঠের বাক্সতে করে মায়ের সামনে এসেছে, তার দু চোখের পানি পড়েছে, তিনি কান্না করেছেন, হয়তো আল্লাহর কাছে বিচার চেয়েছেন, আল্লাহ তুমি ওদের বিচার করো। সেই সন্তানকে উনি দাফন করেছেন। আরেকটি সন্তান 17 বছর বিনা চিকিৎসায় যখন এদেশে তাদের কোনো চিকিৎসা হচ্ছে না, তার চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে দেওয়া হলো, আর তাকে দেশে আসতে দেওয়া হয় না। সেই সন্তানকে সে দেখতে পায় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের মতো সন্তানকে নিয়ে উনি বেঁচে ছিলেন এই বাংলাদেশে। তবু একটি কথা শেখ হাসিনার আপনারা কখনো কি শুনেছেন? আমাদের এই নেত্রীর মুখ দিয়ে একটি বাজে কথা, এই নেত্রীর মুখ দিয়ে একটি প্রতিহিংসার কথা, কোন প্রতিশোধের কথা জীবনে কোনোদিন শুনি নাই। গর্ব করে বলতে চাই, আমরা ওই নেত্রীর দল করেছি যিনি শিক্ষা দিয়েছে কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে কর্মীদেরকে ভালোবাসতে হয়, কিভাবে দেশের গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়। আমরা সেই নেত্রী দল করি, যার জন্য আমাদের এই গর্ব যে আমরা জাতীয়তাবাদী ছাত্র দল। উনি সবসময় মনে করতেন ছাত্র দল ছিল তার ভ্যানগার্ড, তাকে পাহাড়ের মতো রেখে দিবে। ছাত্র দল জীবন দিয়ে খালেদা জিয়াকে রক্ষা করবে, এটা ছিল তার সবসময় বিশ্বাস, যার জন্য উনি ছাত্র দলকে আলাদা করে গুরুত্ব দিয়েছেন। এবারে দেখেন এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে এবং তার রাজনৈতিক জীবনের পরপরই দেখেছি যেখানে সুযোগ পেয়েছে উনি ছাত্র দলকে বড় বড় দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছেন। এই 12 ফেব্রুয়ারি নির্বাচনেও অনেক ছাত্র দলের সাবেক নেতাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমি একজন সাবেক ছাত্র দল করা, আমাকে তিনি একটি বিভাগের দায়িত্ব দিয়েছেন। এত বড় নেতৃত্ব, এত দূরদর্শিতা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কোন নেতা নেত্রী আছে বলে আমরা মনে করি না। উনি মহিলা বলে যে একটা সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবে না, এই ধরনের চিন্তা তার ছিল না। আমরা আমাদের নেত্রীর আপোষহীন মনোভাব, তার গণতন্ত্রের জন্য যে লড়াই, এবং এই নেত্রী ছিল একজন মুসলিম, তার সারাটা জীবন ছিল সংগ্রামের জীবন। তিনি সংগ্রাম করে গেছেন আমাদের জন্য, এই দেশের জন্য।